এখানে সর্বপ্রথম 1 নম্বরে আমি দেখেছি যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে। ক্লিয়ার? তো উত্তরে কি বলছে যে শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, শূন্য অপেক্ষা বড় কত হবে? 1 হবে, 2 হবে, 3 হবে। এখানে কিন্তু 3/2 লিখতে পারবো না, কারণ এটা পূর্ণ সংখ্যা না। ঠিক আছে, এটা ফ্র্যাকশনে দেওয়া আছে। আমাদের পূর্ণ সংখ্যা হবে, এইভাবে পূর্ণের আকারে থাকবে। ঠিক আছে, তো শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে উদাহরণ হবে 1 2 3 4 5 6, এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? দেখো উদাহরণটা প্রোভাইড করেছি, যেমন কত আছে 1 2 3 4 5 ডট, মানে 6 7 8 9 10, এভাবে করে চলতে থাকবে। এখানে ইত্যাদি করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট। নেক্সট কি বলছে? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে? হ্যাঁ, উদাহরণ দাও। তো উত্তরে দেখো কি লেখা আছে, শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলিকে হ্যাঁ অখণ্ড সংখ্যা বলা হয়। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আমি দেখালাম যে 1 2 থেকে শুরু করে সবগুলো চলতে থাকবে। আর এখানে বলেছে শূন্য সহ, তার মানে অখণ্ড সংখ্যা কোনগুলো হলো? শূন্যকে নিয়ে 1 2 3 4 5 6 এইভাবে ডট চলতে থাকবে, এগুলোকে অখণ্ড সংখ্যা বলে। ঠিক আছে, অখণ্ড সংখ্যাকে সাধারণত ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়, কারণ ডাব্লু কে হোল নাম্বার বলে। ক্লিয়ার? নেক্সট। নেক্সট 3 নম্বরে কি বলছে? পূর্ণ সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যার উত্তরটা কি দেওয়া আছে, যে অখণ্ড সংখ্যা ও ঋণাত্মক সংখ্যা সহ সকল সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলে। তো অখণ্ড সংখ্যা কোনগুলোকে বললাম? যেগুলোকে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। ডাব্লু ইকুয়াল টু তাহলে কি ছিল? 0 1 2 3, এভাবে চলতে থাকছিল। ঠিক আছে, তো এইগুলো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ উদাহরণে, এইগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। আর তারপরে কি বলেছে? ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা সহ, ঋণাত্মক কোনগুলো? এই যে -1 -2, এগুলো ঋণাত্মক। -3 -4, এভাবে মাইনাসের দিকে চলতে থাকে, -5 -6 -7। ক্লিয়ার? এভাবে করে চলতে থাকবে। তার মানে আমরা যতগুলো পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, -ইনফিনিটি থেকে শুরু করে 0 সমেত +ইনফিনিটি পর্যন্ত সমস্ত সংখ্যাগুলিকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। জাস্ট শুধু পূর্ণের আকারে থাকতে হবে। ঠিক আছে, ডিভাইডেড আকারে থাকতে হবে না, এইভাবে থাকতে হবে না। ক্লিয়ার? নেক্সট। নেক্সট 4 নম্বরে কি আছে? মূলদ সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। দেখো মূলদ সংখ্যার উত্তরটা দেওয়া হয়েছে, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। ক্লিয়ার? যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানে। পূর্ণ সংখ্যা কোনগুলো? এইগুলো, -ইনফিনিটি থেকে শুরু করে 0 সমেত +ইনফিনিটি পর্যন্ত। তো পিটাও হবে -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত, এবং কিউটা হবে। কিন্তু কিউটা শুধু 0 হবে না, কিউটা তো পূর্ণ সংখ্যা হবে ঠিকই, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে যে 0 পড়ছে, কিউটা কিন্তু এই 0টা হবে না। বুঝা গেল? তাদের মূলদ সংখ্যা বলে। তো আমি কি বললাম? পি ডিভাইড বাই কিউ এর আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আমি পিটাকে 0 নিতে পারি, 1ও নিতে পারি, 2ও নিতে পারি, 3ও নিতে পারি, -5ও নিতে পারি, -3ও নিতে পারি, যা কিছু নিতে পারি। কিউটাকে 1ও নিতে পারি, 2ও নিতে পারি, 3ও নিতে পারি, -5ও নিতে পারি, 7ও নিতে পারি, যা নিতে পারি। কিন্তু কিউটাকে আমি 0 নিব না, এই 0টা কখনোই নিব না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমি একটা মূলদ সংখ্যার উদাহরণ কি বলতে পারি? আমি যদি বলি 1/2, তাহলে হবে, কারণ পিটাকে 1 নিতে পারি, আর কিউটাকে 2 নিতে পারি। একই রকম ভাবে যদি আমি 1/0 লিখি, তাহলে এটা কিন্তু হবে না। কেন? কিউটা 0 কখনোই হবে না। বোঝা গেল? কিউ এর ঘরে যেন 0 না আসে। বোঝা গেল ব্যাপারটা? তো এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। নেক্সট। নেক্সট কি বলছে? অমূলদ সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। বুঝা গেল? অমূলদ সংখ্যার সংজ্ঞাটা চেয়েছে। তো এখানে কি বলছে উত্তরে দেখো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যাতে দেখলাম যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু এখানে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, তাদের অমূলদ সংখ্যা বলে বা ইররেশনাল নাম্বারস বলা হয়। ঠিক আছে, যেমন উদাহরণ দেওয়া আছে √2, √3, √5, √7 হবে, √11 হবে, এইগুলো চলতে থাকবে। এইগুলোকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো না। এই যে √2 আছে, তো এটা সমান সমান যদি আমি p/q আকারে প্রকাশ করতে চাই, তাহলে p কত দিব আর q কত দিব বলতে পারবে? কোনোদিনও পারবে না, কারণ করাই যাবে না। বোঝা গেল ব্যাপারটা? তো এইগুলোকে আমি অমূলদ সংখ্যা বলবো। অথবা কিভাবে থাকবে? এইভাবে আকারে থাকবে, 0.10 111 111 চারটা 10, অথবা এইভাবে থাকতে পারে 0.01 011 011 চারটা 1, এভাবে করে চলতে থাকবে। বোঝা গেল? অথবা 0.02 022 022, ঠিক আছে, এভাবে করে চলতে থাকবে। তো এগুলো হচ্ছে কি? অমূলদ সংখ্যার উদাহরণ, মানে কখনো রিপিট হবে না। বোঝা গেল? এর ভাগটা কখনো শেষই হবে না, এরকম আকারে থাকবে। নেক্সট। নেক্সট বলছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। তো বাস্তব সংখ্যার উত্তরটা কি লেখা আছে, যে সকল মূলদ সংখ্যা ও সকল অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়।
মূলদ সংখ্যা আমরা দেখলাম, মূলদ সংখ্যা কত 1/2 লিখতে পারি, কমা 2ও লিখতে পারি, কেন? কারণ 2 সমান সমান আমি 2/1 করতে পারি, যেখানে 2টা হচ্ছে কি পি আর 1টা হচ্ছে কত কিউ। বোঝা গেল ব্যাপারটা? তো এই 2টাকেও লিখতে পারি। তো এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, মানে সকল মূলদ সংখ্যা হয়ে গেল। অমূলদ সংখ্যা কত? √2, √3, √7, √2 এভাবে করতে পারি, ঠিক আছে? এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে সকল অমূলদ সংখ্যাগুলোকে নিব আর সকল মূলদ সংখ্যাকে নিব, একত্রে যদি আমি জুড়ে দিই তাহলে সবগুলো মিলে হয়ে যাবে আমার বাস্তব সংখ্যা। ক্লিয়ার? দেখো এখানে উদাহরণে দেওয়া আছে, এই যে 1/2 দেওয়া আছে, এটা মূলদ সংখ্যা, -1/2 মূলদ সংখ্যা, 1 মূলদ সংখ্যা, 2 মূলদ সংখ্যা, -1 মূলদ সংখ্যা, -2 মূলদ সংখ্যা, 0টাও মূলদ সংখ্যা, কারণ 0টাকেও p/q আকারে প্রকাশ করা যায়। কিভাবে? দেখো 0 সমান সমান আমি লিখতে পারি 0/1, কারণ আমি পিটাকে 0 ধরতে পারি আর কিউটাকে 1 ধরতে পারি। বুঝা গেল? আর তারপর দেওয়া আছে √2, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, এইভাবে চলতে থাকবে √, অথবা এইভাবে থাকবে 0.10, 110, 110, এইভাবে চলতে থাকবে। তো এগুলোকে আমরা বলবো একত্রে বাস্তব সংখ্যা। তো আজকের ভিডিওতে এখান থেকে আশা করবো যে এই ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টাকে দাবিয়ে দেবে। ধন্যবাদ।